আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার কিন্তু উঠে আসলো আরো নতুন একটি তথ্য। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে 14টি দূতাবাসের চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ড সহ 14টি। সেই সাথে ইউনিয়ন কিন্তু আছে। এই চিঠির মাধ্যমে কি বলতে চাইছে তারা, এবং সেই সাথে প্রাণহানি নয়, সংকট এখনই টেকসই সমাধান চেয়েছে বিদেশি কূটনীতিকরা। বিশেষ করে এই বর্তমান আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন প্রভাব পড়বে এই শেখ হাসিনা সরকারের উপর, এই সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। এরপর তুলে ধরবো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভয়াবহ হুঁশিয়ারি বার্তা দিলেন। শুধু জেদের বশবর্তী হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সরকার, এমন দাবি করেছেন তিনি। শুধু তাই নয়, গ্রেফতার নেতাকর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তোলেন। এ সকল বিষয় নিয়েও থাকছে বিস্তারিত, এবং সব শেষে যে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো, এবার এই সেই শিক্ষক আসিফকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ছেলেকে খুঁজতে মাঠেও নেমে পড়েছে কিন্তু মা বাবা, কিন্তু তার হদিস পাচ্ছে না। এই বিষয়টিও তুলে ধরবো। সে সাথে এবার কোটা আন্দোলন নিহত ৩৫ জনের পরিবারকে সহায়তা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা দেখে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে 14টি দূতাবাসের চিঠি দেওয়া হয়েছে। কেন তারা এই চিঠিটা দিল? মূলত বর্তমান যে সংকট, কোটা আন্দোলন বিষয়টি নিয়ে ব্যাপকভাবে পর্যবেক্ষণ করছে বিদেশি কূটনীতিকরা। তারা স্পষ্ট করে কয়েকটি হুঁশিয়ারি বার্তা দিয়েছে। ইতিমধ্যে শেখ হাসিনা সরকারের কে সরিয়ে নতুন নির্বাচনের দাবি করেছেন কিন্তু ডক্টর ইউনূস। তবে আজ যেটা হলো, পররাষ্ট্র মন্ত্রণালয়কে 14টি বিদেশি মিশনের চিঠি। চলুন আমরা দেখে নিই এই চিঠিতে কি বলা আছে। মূলত ঢাকায় যারা আছেন সকল যেই দূতাবাসগুলো, তাদেরকে একত্রিত হয়ে এই চিঠিটা মোটামুটি পাঠানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ জুড়ে সংঘাতে প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় মর্মাহত ও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের নিযুক্ত 14টি কমিশন। পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর হাসান মাহমুদকে এই বিষয়টি চিঠিতে সংশ্লিষ্ট পক্ষকে চলমান সংকটে একটি টেকসই সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তারা। এই সংকটের সমাধানে খুঁজতে ও নতুন প্রাণহানির ঘটনা এড়াতে তারা সরকার ও সংশ্লিষ্ট পক্ষদলগুলোকে উৎসাহ দিয়ে যাবে বলে প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়। তারা স্পষ্ট করে বলে, গত বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ড, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস পররাষ্ট্রমন্ত্রীর কাছে ওই চিঠিটি পৌঁছে দিয়েছে। ওই চিঠিতে চলমান সংকট সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতাও রয়েছে। আটককৃত যারা রয়েছে সেই ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সমস্ত সারা দেশে পুরোদমে ইন্টারনেট চালু করারও বার্তা দেন তারা। ঢাকায় অবস্থিত 13টি দূতাবাস ও হাই কমিশন এবং ওই চিঠিতে বলেছে, আন্তর্জাতিক অংশীদার হিসেবে তারা বাংলাদেশের সম্প্রতির ঘটনাবলী, বিশেষ করে বিক্ষোভকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হতাহত হওয়া এবং সহিংস ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। এছাড়া চলমান সংকটের টেকসই সমাধান বের করতে ও নতুন করে প্রাণহানি এড়াতে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের সংলাপে যেতে বলা হয়েছে। উদ্ধিত পরিস্থিতিতে 21শে জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে টেনে পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চয়তার যে ইঙ্গিত আপনি দিয়েছেন, আমরা তার প্রশংসা করি। 14টি মিশন তাদের চিঠিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা জড়িত সন্দেহ আটককৃত ব্যক্তিদের যথাযথ বিচার ও মানবাধিকার সুসম্মত যা হতে হয় সে বিষয়টাও জরুরি রাখতে বলা হয়েছে। এছাড়াও আন্দোলনকে ঘিরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবন দূরপ্রবাসী এবং বর্তমান কি হচ্ছে সেটাও জানাও সম্ভব হচ্ছে না, প্রভাব ফেলছে। এই জন্যই ইন্টারনেট সংযোগ যাতে পুরোপুরি চালু না হয়, দেশে বিদেশের বাণিজ্য বিঘ্নিতও হওয়ার পাশাপাশি অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। তাই দ্রুত ইন্টারনেট সংযোগ যাতে হয় সে বিষয়টিও পররাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়। এই বিষয়গুলো তারা বলেছেন। এদিকে আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন প্রভাব পড়বে এই শেখ হাসিনা সরকারের উপর, এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন এই বিষয়ে আমরা এবার একটু তুলে ধরি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটছে তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বিশেষজ্ঞরা বলছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের পরিস্থিতিতে যে বড় ধরনের পরিবর্তন এসেছে এই আন্দোলনের ঘটনা প্রভাব থেকে তা মনে হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো হতে এখন যেসব প্রমাণ আছে তা
দিয়ে খুব সহজেই নীতি নির্ধারকদের উপর বিভিন্ন রকম চাপ প্রয়োগ করতে পারবে। বাংলাদেশের সম্প্রতি ঘটনায় নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশও করেছে কিন্তু জাতিসংঘ। এক বিবৃতির মাধ্যমে তারা এই উদ্বেগের কথাও জানানো হয়েছে। একইভাবে ঢাকায় ও নিউ ইয়র্কে বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথাও জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র তিনি কিন্তু 25 জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে এই প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে যা ঘটছে, যে গণগ্রেফতার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি। সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যতাও হওয়া উচিত। এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভালকার তুর্ক। বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও গণমাধ্যম সহ যেসব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেটের সুবিধা পুনর্বহাল করতে হবে, এমন হুঁশিয়ারি বার্তা দেন। এদিকে এবার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তথ্য দিলেন, শুধু জেদের বশবর্তী হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সরকার, এমন দাবি করে বসেছেন এই ফখরুল। তিনি বলেন, সরকারি দলের পক্ষ থেকে চলমান কোটা আন্দোলনে বিএনপির জড়িত থাকার কথা হলেও তা অস্বীকার করেছেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে জড়িত নই, তবে ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবিতে আমাদের সমর্থন আছে, এমনটা বলেছিলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বোমা ও লাঠি রেখে অভিযানের নাটক করেছে। শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত আন্দোলন ভিন্নগাথে নিতে অপচেষ্টা চালাচ্ছে এই সরকার। ঢাকাসহ সারা দেশের সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পাকিস্তান আমলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমন করার চেষ্টা চালানো হতো। অভিযোগ করে এই মির্জা ফখরুল বলেন, বাইতুল মোকাররম গেট বন্ধ করে গায়েবানা জানাজা বাধা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নেতাকর্মীদের গেট থেকে ঢুকতে বাধাও দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপির মহাসচিব বলেন, সরকারের সশস্ত্র পুলিশ হামলা ও গুলিতে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীর মধ্যে রংপুরের আবু সাইদ সহ 3টি তাজা প্রাণ যে গেছে সেটা সকলের কাছে পরিষ্কার। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমার জীবনে কখনো দেখিনি। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা যেত, কিন্তু শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে শিক্ষার্থীদের ওপর এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেন এই মির্জা ফখরুল। শুধু তাই নয়, তিনি আরও যে অভিযোগ তুলেছেন, গ্রেফতার করে নেতার কর্মীদের নির্যাতন করে পঙ্গু করে দেওয়া হচ্ছে, এমন অভিযোগও করেন তিনি। গ্রেফতার নেতাকর্মীদের আদালতে ওঠানোর আগেই নির্যাতন করে পঙ্গু করে দেওয়ার অভিযোগ করেছেন এবং রিমান্ডে নিয়ে আবারও নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। সব শেষে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, সেই শিক্ষক আসিফকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার মা বাবা এবং তাকে খুঁজছেও। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহমুদকে তুলে নেওয়ার অভিযোগ করেছে। শনিবার রাত 1টার দিকে তাকে উত্তরার বাসা থেকে ডিবি আটক করে নিয়ে যায় বলে একটি গণমাধ্যমকে জানিয়েছে আসিফ মাহমুদের ছোট বোন নাফিসা। এদিকে ছেলে জীবিত আছে কিনা জানতে তার বাবা মার রোববার মিন্টু রোডে অবস্থান করছে, অর্থাৎ ডিবি কার্যালয়ে যান। এখান থেকে কোনো সুরাহা পাননি। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনে নিহত 34 জনের পরিবারকে সহায়তা করেছেন। গণমাধ্যমে এই বিষয়টা প্রকাশ পেয়েছে।